আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি বেগুনি। এই রেসিপিটা ফলো করে বেগুনি তৈরি করলে বেগুনি হবে অনেক বেশি মুচমুচে, 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে। এখন থেকে বেগুনি তৈরি করতে গেলে বেগুনি আর খেতে হবে না, আর বেগুনি বাজার থেকে কিনেও খেতে হবে না যদি এইভাবে তৈরি করেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। বেগুনি তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমি এরকম মোটা করে কেটে নিয়েছি। খুব একটা পাতলা করা লাগবে না, তাহলে কিন্তু বেগুনি খেতে ভালো লাগে না। বেগুনগুলো আমি স্লাইস করে তারপর অল্প একটু লবণ দিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। বেগুনের মধ্যে পানি থেকে গেলে বেগুনি সুন্দর হবে না। বেগুনগুলো সাইড করে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি হাফ কাপ বেসন, আর এই বেসনটা আমি চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা। এই ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনার বেগুনিগুলো অনেক বেশি সুন্দর হবে। আর কর্নফ্লাওয়ারের কারণে আপনার বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। এখন সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। এটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা রসুন পাউডার। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে তাহলে দেখবেন এরকম দলা দলা হয়ে যাবে না। অনেক সময় পানি দেওয়ার পর দেখবেন মশলাগুলো দলা দলা হয়ে এক সাইডে গুটি হয়ে থাকে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অনেক বেশি পানি একসাথে দিতে যাবেন না, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না। অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে দেখবেন আপনার বেগুনিগুলো অনেক বেশি ফ্লাফি হবে। বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে আঙ্গুলটা এরকম কোট করলে দেখবেন আঙ্গুলের মধ্যে খুব সুন্দর করে ব্যাটারটা কোট হয়ে থাকবে। তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে। এখন আমি একটা বেগুনের স্লাইস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে বেগুনটা কোট হয়ে গিয়েছে। আর বাড়তি ব্যাটারটুকু এরকম করে জড়িয়ে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলটা কীরকম গরম হয়েছে চেক করে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ ব্যাটার দিয়েছি। দেখেন ব্যাটারটা সাথে সাথে ফুলে উঠেছে। এখন আমি বেগুনিটা দিয়ে দেব। বেগুনিটা দেওয়ার সাথে সাথে দেখবেন বেগুনিটা ফুলতে শুরু করবে। যখন দেখবেন বেগুনিটা হালকা একটু শক্ত হয়ে যাবে উপর দিয়ে, তখনই অল্প অল্প গরম তেল উপরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন বেগুনিটা খুব সুন্দর করে ফুলে উঠবে। গরম তেল দেওয়ার জন্য দেখবেন বেগুনিগুলো অনেক বেশি সুন্দর করে ফুলবে। চেষ্টা করবেন একটা বেগুনি ফুলে ওঠার পর আরেকটা বেগুনি দিতে, তাহলে দেখবেন সবগুলো বেগুনি খুব সুন্দর করে ফুলবে। একসাথে অনেকগুলো বেগুনি ভেজে নিলে দেখবেন বেগুনিগুলো ফুলতে চায় না। একটা একটা করে ফুলে যাওয়ার পর আরও একটা দিবেন। এভাবে সবগুলো বেগুনি ভেজে নিতে হবে। কিছু কিছু টিপস ফলো করে যদি আপনারা বেগুনি তৈরি করেন, সবগুলো বেগুনি আপনার সুন্দর করে ফুলবে, একটা বেগুনিও নষ্ট হবে না। কিছুক্ষণ পরপর আমি উলটপালট করে চুলার আঁচটা অল্পতে রেখে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। যখন বেগুনিগুলো ফুলে যাবে তারপর চুলার আঁচটা অল্পতে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে। এখন আমি বেগুনিগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আরও একটা বেগুনি দিয়ে দিয়েছি।
একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেগুনিগুলো দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।